নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমি রয়েছি লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই পঞ্চায়েতেরই প্রধান বাপি রয়। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমে সোনারপুর বার্তা আপনাকে স্বাগত। ধন্যবাদ সোনাতন বার্তাকে। এই যে 2024 লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, তো ভোটের সময় যে সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলো সেগুলো কিছু বন্ধ রাখতে হয় নিয়ম অনুযায়ী, সেই কাজগুলো ভোট পরবর্তী সময় কতটা শুরু হয়েছে? ইলেকশন পারপাসে আমাদের বন্ধ ছিল কিছু কিছু কাজ, তবে এখন সবটাই মোটামুটি রানিং হয়ে গেছে। এখন ধরতে গেলে আমাদের মেইন ফান্ড হচ্ছে ফিফটিন ফিনান্সের কাজ আমাদের প্রায় শেষাগত। আর ফিফথ ফিনান্সের যেটা আছে সেটা আমাদের টেন্ডার হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের একটা স্বপ্নের প্রকল্প, যেটা হচ্ছে জলের গাড়ি অনুষ্ঠান পারপাসগুলো ইউজ করার জন্য। আজকে টেন্ডার ওপেন হচ্ছে, অ্যাজ সান অ্যাজ পসিবল হয়ে যাবে। এই যে 2024-25-এর যে 15 ফিনান্সের টেন্ডারগুলো সেগুলো কি হয়ে গিয়েছে? না, এখনো পর্যন্ত আমরা এস্টিমেট রেডি করে রেখেছি। যেহেতু 15 ফিনান্স শেষ হয়ে যাওয়ার পর এবার 16 ফিনান্স হবে, তার অ্যালটমেন্ট এখনও দেয়নি, যার জন্য আমরা টেন্ডারটা করতে পারিনি। সেখানে কি কি কাজের পরিকল্পনা আপনারা করছেন? সেখানে আছে ড্রেনটা বেশি আছে, কারণ আমাদের জল নিষ্কাশন ব্যবস্থাটা খুবই খারাপ অবস্থা নাঙ্গলবেড়িয়া। তা ড্রেনের ওপরে বিশেষ চাপ আছে, আমরা ড্রেনটার দিকে বেশিটা নজর রেখেছি। তো এই বর্ষাকালে, এখন বর্ষাকাল চলছে, তো সেখানে এই যে আপনি বললেন যে একটা জল নিকাশি সমস্যা রয়েছে, তো সেটা মানে পদক্ষেপ কি কি নিচ্ছেন জল নিকাশি ব্যবস্থা যাতে ভালো হয়, বা যে জায়গাগুলোতে জল জমছে সেগুলোর জন্য কি পদক্ষেপ এই মুহূর্তে নিচ্ছেন? দেখুন, আগে এই জল নিকাশি ব্যবস্থাটা আমি উপলব্ধি করেছিলাম আসার পরে। আমি প্রথমত একটা কেএমডি ডিপার্টমেন্টে একটা চিঠি করেছিলাম যে আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ। তবে অনেকটা দূর পর্যন্ত আগিয়েছে, এখন ফিনান্স ডিপার্টমেন্টে পর্যন্ত গিয়ে আটকে আছে। যখন ফিনান্স রেডি হয়ে যাবে, মোটামুটি আশা করি কাজটা হয়ে যাবে, প্রায় 4.5 কোটির উপরে কাজটা। আর এমনি আমার এলাকায় ভিজিট টিম আছে, ভিআরপি টিম আছে, বিভিন্ন ধরনের টিমগুলো আছে, যেখানে জল জমা হয়েছে আমাদের কাছে যে মুহূর্তে খবর পাঠাচ্ছে সেই মুহূর্তে আমরা এই টিমের মাধ্যমে কাজটা করছি। এই মুহূর্তে সমস্যা হচ্ছে আমাদের লেবার সমস্যাটা সবথেকে বড় বেশি। এই মাটি সংক্রান্ত কাজ হচ্ছে এনআরজিএস ছাড়া এগুলো সম্ভব নয়। তবে এই 4টে 5টা 6টা লেবার আছে, এই লেবারের মধ্যে সারা অঞ্চল কভার করা একটু খুব কঠিন হয়ে পড়ে। তবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করছি। তো এই খাল সংস্কার বা ড্রেন পরিষ্কার এগুলো কতটা চলছে? খাল সংস্কার বলতে আমি যেহেতু এনআরজিএসটা বন্ধ, সেই কারণে আমরা খাল সংস্কারটা করে উঠতে পারছি না। তবে এর বিকল্প হিসাবে পরিকল্পনা করে ইরিগেশন ডিপার্টমেন্টে আমি একটা চিঠি করেছি, তাও অনগোয়িং প্রসেসে আছে। ওনাদের প্রায় 60 কিলোমিটার মতো খাল সংস্কারের জন্য ওনাদের কাছে আবেদন জানিয়েছি। তো জল যেহেতু জমছে, তো ডেঙ্গুর কোনো সমস্যা কি আসছে এখনও পর্যন্ত ডেঙ্গু আমার পঞ্চায়েতে এখনও পর্যন্ত ধরা পড়েনি। তার জন্য সচেতনভাবে স্প্রে বা ধরনের যেখানে জল জমছে সেখানে কাটানোর ব্যবস্থা চলছে, এবং ব্যক্তিগত উন্নয়ন ফান্ড থেকে কিছু খরচা করে সেগুলো কাটিং করছি। এই জল অনেকটা কমপ্লেন হয়েছিল, সেখান থেকে জিসিবি ভাড়া করে ড্রেন টেন কাটা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, এবং জল নিষ্কাশন বারও চলছে। এখনও কাজ চলছে এখনও পর্যন্ত। অমৃত প্রকল্পের কাজ কতটা সম্পন্ন হয়েছে বা কতটা চলছে? অমৃত বলতে ওই লক্ষ্মীভাণ্ডারের জল। অমৃত প্রকল্প বলতে মানে যেটা বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়া, আচ্ছা। পাইপলাইনের কাজটা। আমাদের এখানে 3টে জোন, মানে অর্থাৎ 3টে মৌজাম হিসেবে ভাগ করে করা হয়েছে। 3টে জোন আছে, একটা বারুলি জোন একটা আছে, একটা বামনগাছি বরগেছিয়া জোন একটা আছে, আর হচ্ছে নাঙ্গলবিড়ি একটা জোন আছে। দুটো জোনের তো অনলাইন কাজ চলছে। আর হচ্ছে আপাতত বারুলি জোনে বাড়ি বাড়ি জল পড়ছে এখনও, কিন্তু ওইচার রেডি হয়নি, ওইচার কাজ শুরু হবে। মানে এই যে অমৃত প্রকল্পের কাজ চলার জন্য রাস্তার একটা খারাপ অবস্থা, যেহেতু রাস্তা কেটেই জিনিসটাকে নিয়ে যেতে হচ্ছে পাইপগুলোকে, তো এই রাস্তাগুলো পরবর্তীকালে মেরামতির জন্য কি আপনারা করছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন? মেরামতি বলতে আমাদের এই মুহূর্তে রেস্টোরেশন কাজ চলছে, যেখানে যেখানে রাস্তা ঢালাই রাস্তা কাটিং কাটিং করে পাইপলাইন গেছিলো, এখন পর্যন্ত সেইগুলো রেস্টোরেশন চলছে, কাজ অনগোয়িং প্রসেসে চলছে। আর বিভিন্ন রাস্তায় যে স্ট্রিট লাইট, হাইমাস বলুন বা যে সোলার লাইটগুলো, সেগুলোর কতটা বসাতে পেরেছেন বা কতটা আরো করছেন? মানে আমি 17ই সেপ্টেম্বর, মানে এখন 1 বছর হয়নি আমার, 17ই সেপ্টেম্বরে আমি 23-এ নিয়েছিলাম চার্জ। তারপর থেকে এখনও পর্যন্ত এমপি ফান্ড থেকে আমি 14খানা। আপনি প্রধান পদ, এটা প্রথম? প্রথমবার 14খানা সোলার লাইট আমি এমপি কোটা থেকে পেয়েছি, এবং বিভিন্ন গ্রামে আমি দিয়েছি। তো এই মুহূর্তে যে উন্নয়নমূলক মুখ্যমন্ত্রীর এতগুলো প্রকল্প রয়েছে,
সেইগুলো কতটা বা কোন কোন প্রকল্পগুলো বিশেষ করে বেশি করে পৌঁছে দিতে পারছে? সবথেকে বেশি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, ওটা অনগোয়িং প্রসেস সবসময়ের জন্য প্রতিদিনই আমার করতে হচ্ছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বা সরকারি যতগুলো প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যাবতীয় যে প্রকল্পগুলো আছে, আমার এখানে একটা কোঅপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে প্রায় 1.5 থেকে 2,000 মতো উপভোক্তারা পরিষেবা পেত। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আসার পর থেকে এইগুলো নিয়েছি, তদারকি করে আমি বারুইপুর কোঅপারেটিভ ব্যাংকে হ্যান্ড ওভার করে প্রায় 650 মতন ব্যক্তিকে আমরা ট্রান্সফার করতে পেরেছি এবং তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তারা পেয়েওছে। আর বাদ বাকি প্রসেস চলছে, যাতে ওরা টাকাটা পায় তাড়াতাড়ি। এমনি প্রতিনিয়ত আসছে হ্যান্ড ওভার, যেগুলো সমস্যা আছে লক্ষ্মীর ভাণ্ডারের, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পঞ্চায়েত তরফ থেকে যতটুকু করার ক্ষমতা আমরা অ্যাকাউন্ট ট্রান্সফার বা যাবতীয় যে কারো অ্যাকাউন্ট ফল আছে, কারো ডকুমেন্টস ফল আছে, সেগুলো কারেকশন করে আমরা দিচ্ছি। আর বাকি অন্যান্য প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী হোক বা স্বাস্থ্যসাথী, হ্যাঁ, রেশন কার্ড, এইগুলো কতটা কি চলছে? সমস্ত প্রকল্প এখন অনগোয়িং আছে। এগুলো তো সারা জীবনের জন্য প্রকল্প, যার যে ব্যক্তি সমস্যা আসছে আমরা পৌঁছে দিচ্ছি। তবে 95% মানুষের কাছে আমরা পৌঁছে গেছি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন মঞ্চ থেকে বার্তা একটাই দিচ্ছেন যে মানুষের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে এবং সংগঠন যে বুথ স্তর থেকে সেটাকে মজবুত করতে হবে। এই বার্তাটাকে বা এই নির্দেশটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কাজ করছেন বা আগামী দিনে কাজ করার কথা ভাবছেন? যেহেতু আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাটা উনি করেছেন মানুষের কাছে যেতে, সেই হিসাবে ওনার যে প্রকল্প, সেই প্রকল্পগুলো নিয়ে আমরা মানুষের দ্বারে যাচ্ছি। মানুষের কী অসুবিধা হচ্ছে, কোনটা প্রবলেম হচ্ছে সেইটা দেখছি এবং সেইটাকে কারেকশন করে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে মানুষের পাশে নিত্য যোগাযোগ রাখছি, যাতে মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারছি। বা আপনার দলের উচ্চ নেতৃত্বের পক্ষ থেকে কোনো নির্দেশ বা কোনো পরিকল্পনা সেগুলো কি আপনাদের ওপর আপনাদেরকে বলা হচ্ছে বা সেই অনুযায়ী আপনারা কাজ করছেন? হ্যাঁ, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের ব্লক সভাপতি আছে বলাইচন্দ্র বাড়ি মহাশয় আছে এবং এমএলএ ম্যাডাম আছেন লাভলি মিত্র। ওনারা আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে বলছে যে আপনারা মানুষের সাথে মিশুন, মানুষের প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করুন। আমরা সেই ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে 15 ফিনান্স বা 5th ফিনান্সের কাজ চলছে এবং নতুন অর্থবার্ষিকীর কাজও শুরু হবে এবং এছাড়াও যে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্প সেই প্রকল্পগুলোর কাজও অনগোয়িং চলছে। এছাড়াও মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং দলের উচ্চ নেতৃত্বদের পরিকল্পনা বা তাদের নির্দেশ অনুযায়ী মানুষের সাথে থেকে পাশে থেকে তারা কাজ করছেন এবং এভাবেই আগামী দিনেও করবেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।